সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। মানুষের বাড়িতে রাখালের কাজ করতেন, ছাগল চরানের কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ এত সম্মানিত কেন করলেন? তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে এতটাই পছন্দ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হিকমত দান করেছিলাম। লোকমানে হাকিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীবাসীর সামনে স্মরণীয় করে রেখে দিয়েছেন। লোকমানে হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? তাহলে লোকমানে হাকিম আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লোকমানে হাকিমকে, একটা রাখাল মানুষকে, কালো মানুষটাকে স্মরণীয় করে রেখে দিলেন। সে আল্লাহর প্রশংসা আমাদেরও আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, প্রশংসা আদায় করলে আমাদের নিজেদের লাভ, প্রশংসা আদায় না করলে আমাদের নিজেদের লস। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলুন ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ, নিজেদের লাভ। লাভ ক্ষতি যা সব বান্দার, আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কথা বলেন। আয়াতের শেষে আল্লাহ কি বললেন? অমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ অমুখপেক্ষী, তিনি কারো মুখপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন। তামাম পৃথিবীর সব মানুষ তার মুখপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার প্রশংসা করার জন্য আল্লাহর দিন ঠেকে নাই। কথা কয় না? কথা কয়। আপনি প্রশংসা করবেন এই আশায় আল্লাহর দিন ঠেকে নাই, বৈশা নাই। আল্লাহ নিজেই প্রশংসিত, নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। কোন তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কথাকে আমি বুঝাইতে পারলাম? প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন, না প্রশংসা আদায় করলে আপনি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হবেন। কি হুজুর কথা ঠিক আছে? রাগ কইরেন না। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। খালি একটু ঠান্ডা মাথায় বোঝেন, আমি কয়েকটা আয়াত সামনে রেখে কথা বলবো, বোঝেন। প্রত্যেকটা কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, আমি আগেই বলছি তোমাদের ওয়াজ আমি করব। মা বোন যারা আসছে তাদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ।
কেউ নিরাশ হবেন না, খালি একটু সময় দেওয়া লাগবে। চতুর্দিকে আগে আল বান্ধে নেই, কি বলেন? তারপরে আলোচনা বুঝবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখেন, কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনার এই 3.5 হাত বডির মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো দোকানে একটা আঙ্গুল কিনতে পাওয়া যায় না, সুন্দর 2টা চোখ কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোনো দোকানে কান কিনতে পাওয়া যায় না। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, আমি আল্লাহ নিপুণভাবে বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, কত মানুষ 2টা পা নাই, কত মানুষের 2টা হাত নাই, কত মানুষ চোখে দেখতে পারে না, কত মানুষ বলতে পারে না, কত মানুষ কানে শুনতে পারে না। পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ কাউকে নারী বানাইছে, কাউকে পুরুষ বানাইছে, কাউকে নারীও না পুরুষও না, হিজড়া বানাইছে, 3য় লিঙ্গের মানুষ বানাইছে। আল্লাহ চাইলে কি আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে একজোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি, আর আমার পায়ে একজোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন, আল্লাহর এমন একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই জমিনের মধ্যে তো আছে যার 2টা পায় নাই, জুতা পায়ে দিবে কোথায়? তার চাইতে তুমি আমারে ভালো রাখছো। এই কথা বলে শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ সিজদায় লুটিয়ে পড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? ও নাটোরের মুসলমান ভাইয়েরা, কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেছিলাম। আমার আগে যিনি বক্তা ছিল অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। যে মা আমার জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর চেহারাটা কেমন আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান আমাকে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, তারপরে আমার মন খারাপ নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ আমারে কেমন করে বানাইছে আমি জানি না, আল্লাহর আসমান জমিনটা দেখতে কেমন আমি জানি না। তারপরে আমি আল্লাহ তাআলার উপরে মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরাইয়া দিবি, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি চমৎকার উপমা তার জীবনে। আর আল্লাহ 2টা চোখ দিয়েছে, দেখেও কোরআন পড়তে পারি না, আছে না নাই ভাই? আচ্ছা, অন্ধ মানুষ কোরআনের হাফেজ, কি সৌভাগ্যবান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই পৃথিবীর জমিনে দেখেন কত মানুষ হাত পা সব ঠিক আছে, শুধু জবান দিয়ে কথা বলতে পারে না, আমরা তাকে বাবা বলি, আছে না নাই? আপনি আমি যে কথা বলি, কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, মায়ের পেট থেকে আসার সময় আমাদের পরনে কি কোনো কাপড় ছিল? আজকে দেহের ভিতরে হাজার হাজার টাকা দামের কাপড় কে দিয়েছে? কে? মায়ের পেট থেকে যেদিন দুনিয়ার জমিনে আসছিলেন, টাকার বান্ডি নিয়ে আসছিলেন, কথা বলে, জমির দলিল নিয়ে আসছিলেন। তাহলে আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, জায়গা জমির মালিক, আপনাকে সম্পদ দিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না?
আপনার একটা হাপুনিয়া বাজারে ছোটোখাটো দোকান আছে, নাটোর শহরে ছোটোখাটো দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কেন এক ভাই মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে জীবনে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? কত মানুষ তাকায় দেখেন, রেল স্টেশনের মধ্যে পইরা আছে, মাথার তলে দেওয়ার মতো বালুস না, ইট মাথার তলে দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ ওই মানুষের চাইতে কি আপনারে ভালো রাখে নাই? কথা বলা লাগবে ভাই। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ ফুটপাতে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে, অবজ্ঞা অবহেলায়, দেখার মতো কেউ নাই। আমরা তাদেরকে বলি পথ শিশু। ওই যে ছেলেটের দিকে তাকায় দেখলেন না, ছোট্ট একটা মেয়ে, নাম কি বলতে পারেন না? ফাইজা, কি জানো নাম? এই ফাইজা নামের ছোট্ট একটা মেয়ে রাস্তার মধ্যে ফুল বিক্রি করে। চিন্তা করেন বাজান, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে, ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করে। এই ছেলেটের ছোট্ট মেয়েটা পথ শিশু, ফুলের মতোই চেহারাটা বড় সুন্দর। মানুষ অবজ্ঞা অবহেলা করে। এই মেয়েটা লালন পালন কার কাছে হবে? দুনিয়ার জমিনে আপন বলতে তেমন কেউ নাই। ছেলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনী মানুষ, সে তার দায়িত্ব নিয়ে নিল যে ছোট্ট মেয়েটাকে আর ফুল বিক্রি করতে হবে না, তার জীবনের পরিপূর্ণ দায়িত্ব আমি নিলাম। সে এখন ভালো স্কুলে পড়াশোনা করবে, তাকে মানুষ বানানোর জন্য যত টাকা পয়সা প্রয়োজন আমি খরচ করব। মারহাবা কন। এরকম হাজার হাজার পথ শিশু আছে যাদের মা নাই, বাবা নাই, দেখার মতো পৃথিবীতে কেউ নাই। কে তাদের দায়িত্ব নেবে? কয়জনের ভাগ্যই বাই মেয়েটার মতো সুন্দর হয়? এ বাজান, আল্লাহ চাইলে কি ওই পথের মধ্যে আপনাকে আমাকে ফেলায় রাখতে পারতো না? আল্লাহ চাইলে কি রেল স্টেশনে শোয়া রাখতে পারতো না? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে। ওই ভাঙ্গা প্লেটটা কি আপনার আমার হাতেও থাকতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ ভিক্ষুক না বানায়া, এত গরিব অসহায় দরিদ্র না বানায়া, চলার মতো টাকা দিয়েছে, ঘুমানোর জন্য একটা ঘর দিয়েছে। আপনি আরামায়েশে আছেন, যতটুকু জায়গা জমি আছে, আলহামদুলিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করতে এত কৃপণতা কেন করেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন? বলে হুজুর গরিবে থাকা না থাকা আমরা বেঁচে আছি কোনো মতে। হুজুর কথা কয় না, কথা কয় না। আছে না নাই? গরিব দুঃখী অসহায় মতো ভান করে, কয় হুজুর গরিবে থাকা না থাকা আছি কোনো মতে। মানে নাটোর বনপাড়া যা আছে, একেবারে সিরাজগঞ্জ, বগুড়া, সাতমাথা সব ঘুরে আসে, বলে আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কয় গরিবের থাকা না থাকা। সর্বশেষে যা কি বলে? আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি সাথে সাথে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু বলে, কিন্তু বোঝে না, কি বলতেছে বোঝে না। আছে না ভাই? আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা ডেলিভারি করছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। চাচা এ তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, বাবা কোন দোয়া কোন জায়গায় পড়লাম, আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? তো ভাই আপনারা সবাই কেমন আছেন? সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সব সময় প্রশংসা হবে কার? প্রশংসার ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে, ওইদিকে সুযোগ নাই। কত মানুষ এই সময় হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? কত মানুষ বিছানায় শুয়ে ঘরে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? আল্লাহ সুস্থ রেখে ভালো রেখে আপনাকে আমাকে নিয়ে আসছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া, অনেক বড় দয়া। সুস্থতে যে কত বড় নিয়ামত, অসুস্থ হলে মাঝে মাঝে টের পাওয়া যায়। কথা বলেন, তখন খালি কোথে আর আল্লাহ ডাক দেয়, ইস রে আল্লাহ, আল্লাহ এইবার বাঁচাও রে বাবা, যে ব্যথা, এইবার মানে আজরাইলের সাথে দেখা হবি। কথা কয় না কেন? যখন অসুস্থ হয় হাসপাতালে বিছানায় পড়ে যায়, তখন কোথে আর আল্লাহ ডাক দেয়, কোথে আর আল্লাহ ডাক দেয়, দমে দমে আল্লাহ ডাকে, কয় আল্লাহ
এইবারের মতো মাফ করে দে আল্লাহ। এমন কান্নাকাটি কোতাকুতি, যখন সুস্থ হয় এমন ভাব নিয়ে চলাফেরা করে, মনে হয় কোনো রোগ তার স্পর্শই করেনি, লোকটা মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলুন ঠিক না? এই হলো আমাদের অবস্থা। সুখে থাকতে আল্লাহরে ভুলে যায়, আর দুঃখে বললে আল্লাহরে স্মরণ হয়। কি বলেন? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, টেনশনে থাকি আর টেনশন ছাড়া থাকি, সব সময় প্রশংসা হবে একমাত্র কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রশংসা আদায় করবেন, আল্লাহ নিয়ে আমার সব বাড়ায়া দিন। মুসা আলাইহিস সালামের এক উম্মত বলে, পয়গম্বর আল্লাহ এত সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর সাথে যখন কথা বলবেন, আমার বিষয়ে বলবেন, আল্লাহ যেন আমার একটু সম্পদ কমায়া দেয়, কোন আমল করলে কমে যাবে আপনি একটু বলবেন। পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন, এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার এক উম্মত জানতে চায় তার সম্পদ অনেক বেড়ে গেছে, সে একটু সম্পদ কমানোর জন্য কোনো আমল আছে কিনা জানতে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতকে জানায়া দাও সে যেন একটু কম কম করে আমার শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার আল্লাহ তাআলা বলেছেন তুমি একটু কম কম করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। লোকটা ডেকে বলে, আপনি নবী মানুষ, এটা কি কথা বললেন? যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালো রাখছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন, আপনার সম্পদ কমবে না বাড়বে? তাহলে সব সময় প্রশংসা হবে কার? এই যে কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করতেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে। কথা বলেন, আল্লাহ চাইলে কি কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে না? কখন যে মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না, হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, এজন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। আমলের কথা বলেন ঠিক কি না? চলুন না সামনের দিকে যাই, লম্বা করব না। তাহলে সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে একমাত্র কার? আমার ভাই, লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের মধ্যে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম ওয়াজ করতেছেন। আমার আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করা লোকমান হাকিমের কথা, যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আদর করে ডাকতে হবে। হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি। আল্লাহু আকবার বলেন। আর আমরা ডাক দে, বলটু এদিকে আয়। সন্তানের নাম রাখছে কি? বল্টু। বল্টু জীবনে শুনছেন কোনো মাহফিলে যায় যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু হয়? কথা বলেন না কেন ভাই? প্রত্যেকটা বাবা এই জায়গায় উপস্থিত হয়েছেন যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন। বলেন তো, আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন? কথা বলতে পারবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান। তাহলে বলুন, আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলতে পারবেন না তো? তাহলে বলেন যে হুজুর জানি না। কথা কয় না, তাও করবে না, স্বীকারও করবে না। আরে ভাই, জানলে বলেন, আমি তো শুনতে চাচ্ছি। জানেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? একটু জোরে কোন কয়টি? 12টি। 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে বাচ্চার ছবি ছাড়া। কি কন? বাবা হইলাম। ওই সন্তানের মামা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে কয় মামা হইলাম, চাচা থাকলে লেখে চাচ্চু হইলাম। কথা কয় না?
যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ও হাসপাতালের ওই বেডে শুয়ে থাকে, বাচ্চারে কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন আছে না নাই? তাহলে কি সন্তানের ছবি প্রথমে ফেসবুকে দিলে কবুল হজের সব নাকি কন? হ্যাঁ, প্রথম দায়িত্ব কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান তো দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয়। কথা কোন আছে না নাই? 1 নাম্বারে দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। 2 নাম্বার হলো তাহনিক করা। কোনো আলেমের কাছে হোক, মুরব্বীর কাছে হোক নিয়ে যায় সে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে সন্তানের জিহ্বার ভিতরে লাগায় দেবে। কথাকে বোঝেন? সে একটু একটু করে বাচ্চার জিহ্বা তালুর ভিতরে লাগায় দেবে। এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার হলো সপ্তম দিনে আকিকা দিয়া সন্তানের একটা সুন্দর নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। যত মানুষ আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই 2টা নাম যখন বলি তখন বলে হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব। এগুলো বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। আমাদের কাছে যখন খুঁজে পায় না তখন সন্তানের নাম রেখে দেয় নাট, বল্টু, স্ক্রুপ, টায়ার, বিদ্যুৎ। কথা কয় না? সন্তানের নাম রাখে এরকম আছে না, বুলেট। সন্তানের নাম রাখছে কি? বুলেট। এই যে কয় ডন, ডন নাম রাখছে কি? ডন। বাবু এলাকার লোক ধরে খাবু, নানা ধরনের নাম। আমাদের সমাজে এগুলো আছে না নাই? এক সন্তানের নাম কিরে ভাই। মেয়ে মানুষের নাম হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের সাইজ! জনি, সনি, রনি, নানান ধরনের নাম আপনাদের এলাকায় আছে। বাচ্চাদের নাম খুঁজে পায় না, রাগ করে নাম থুয়ে দেয় মোটু বাদ্দু। এরকম মা বাবা আছে না না? সন্তানের নাম রাখছে মনা, সোনা, দোনা, টোনা। কথা কয় না গে? এরকম আছে না না? সন্তানের নাম রাখবেন ইসলামিক নাম। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। তাদের ছেলে বাচ্চা হইলেই নাম রাখে কি? মোহাম্মদ। রাগ করতেছেন আমার কথা? 4 নাম্বার দায়িত্ব সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া। এভাবে যদি 12টা বলতে যায় ওইদিকে আবার 12টা বেজে দেবে। রাগ করতেছেন মনে হয়? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। কথা কয় না? কথা কয় না? ছেলেদেরকে যখন সুন্দর করে বুঝাইতেছেন আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি আমারে টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আমার ভাইয়েরা বলেন তো আলেমের বেটা সবাইকে আলেম হয়? কথা বলা লাগে, কথা বলে। সবাইকে আলেম হয়? আলেমের বেটা আলেম সবাই আলেম হয় না। আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না? আছে না নাই? আবার উল্টোটা হয়ে যায়, ডাকাতের ঘরেও ডাক্তার জন্ম হয়, আবার পাজিরি বেটাও হাজি হয়, জালেমের ঘরেও আলেমের পয়দা হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা ডেকে বলে আব্বা আপনি আমার টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই, তবে তুমি বারবার যেহেতু চাইতেছো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পয়সা একটা দিবে, বসবাস করে, কিন্তু এই বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, আমি বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলে বড় না সরভান্দা, ডেকে বলে আব্বা আপনি শুধু পথের লোকেশনটা, ঠিকানাটা আমাকে বলে দেন, যেভাবেই হোক আমি পৌঁছাবো। লোকমান
লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান যেহেতু বারবার তুমি যাইতে চাইতেছো, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা সর্বপ্রথম সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করবা। ও আমার সন্তান, বাড়ি থেকে বের হওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে পথ চলতে চলতে বিশাল এক মরুভূমির রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার পিছনে তাকায় দেখলে কিন্তু দেখবা জঙ্গলটা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিছু কিছু কথা সন্তানকে আগেই লোকমানে হাকিম বলে দিলেন, পথের দিক নির্দেশনা দিয়ে দিলেন। এইবার ছেলেটা যখন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে যখন ঝরনার পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিলেন, সামনে যা পিছনে তাকা দেখার জঙ্গল দেখা যায় না। এইবার পথ চলতে চলতে দেখেন বিশাল একটা গাছ, মনে চাই গাছের ছায়াশ্রয় নেই, কিন্তু বাবা বলেছে খবরদার গাছের ছায়াশ্রয় নিবি না, নিলে তোর বিপদ হবে। গাছের করে একটা মুরব্বী বৈশা আছে, ডেকে বলে বাবা এখানে আসো, তোমার কোনো ভয় নাই। ডেকে বলে না, বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হবে। এইবার ডেকে বলে তোমার বাবাকে বলে নাই চলতি পথে যদি মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান যখন গাছের আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, একটা বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল, বিষাক্ত সাপ ছেলেটারে সবল মারছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী কি করলেন? সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করার পরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2টা টুকরো করলেন। পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে তোমাকে সবল মেরেছিল, আর ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে বিষমুক্ত করে দিয়েছি। বাবা আগেই বলে দিয়েছে বিপদের আগে আর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমানে হাকিমের সন্তান নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তা দেখায় দিবে, আমি ওখানে যেতে চাই। মুরব্বী ডেকে বলে বাবা তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার সঙ্গী হতে চাই। বলে আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ থাকার জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে দেয়। আদর আর মহাব্বতে মানুষ মনে হয় মাথায় তুলে নাচতেছে মারহাবা কোন। বাবার কারণে। কার কারণে? বাবার কারণে। আপনারাই বলুন, আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের নাটোরে আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেকে মহাব্বত করবেন, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, মহাব্বত করবেন কিনা? কেন কেন? বাবার কারণ, বাবার পরিচয়ের কারণে। আমার কথা কি বোঝেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান যদি আপনাদের এখানে আসে, মহাব্বত করবেন না? কেন করবেন? বাবার পরিচয়ের কারণে, কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিমের সন্তানকে সবাই মহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। ওনার বাবা আগে বলে দিয়েছে এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। এইবারে মুরব্বী এসে বলে বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। তাহলে বাবা পাত্রীটা একবার দেখো। সবাই বলতেছে ঠিক আছে, যেহেতু সবাই অনুরোধ করতেছে পাত্রীটা দেখো। ছেলেটাও চিন্তা করে বিয়ে করি আর না করি, একবার পাত্রী দেখি। এ যুবক তোমরা পাত্রী দেখতে যাও না, কারের সাথে নিয়ে যাবা? বন্ধু বান্ধব, কথা কয় না কেন? দুলা ভাই, হ্যাঁ বন্ধু বান্ধব দুলা ভাই সাথে নিয়ে যাওয়া জায়েজ না হারাম? নিয়ে যাইতে পারবা, ওই বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারবা, কিন্তু যেখানে পাত্রী দেখার আয়োজন হবে ওই ঘরের ভিতরে দুলা ভাই বা বন্ধুকে প্রবেশ করানো যাবে না। কথা কয় না, কথা কয় না পোলা পায়। এ তোমরা কি এতিম? হ্যাঁ কথা বলো না কেন বাবা? ও কারো বউ নাই, কি কয়? রাগ করতেছেন আপনার আমার কথায়? এদিকে তাকান। এ যুবক যারা আসো, পাত্রী দেখতে গেলে মারের সাথে নিয়ে যাবা, বোনের সাথে নিবা, খবরদার খালা কেউ নিবা না, ভাবি কেউ নিবা না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর চাইতে আমার লাভলি ভালো। কথা কয়
কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে, বুঝতে পারছেন? মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন এই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির কদর থাকবে। কথা কি বুঝছেন? তার মানে এই দুই নারীর ভিতরে কি আছে? ভেজাল আছে। মারে সাথে নেওয়া লাগবে। মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা মনের মতো ভাবি হয়। কথা কন ঠিক না? এই দুই মহিলার মধ্যে ভেজাল নাই। তাহলে পাত্রী দেখতে গেলে মা আর বোনকে সাথে নিয়ে যাবেন। কারের সাথে নিয়ে যাবেন? খবরদার দুলা ভাই বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা কেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার সবাই মিলে লোকমান হাকিমের সন্তানকে নিয়ে যায় পাত্রী দেখার ব্যবস্থা করে দিল। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। এক পলক দেখার মাত্রই লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকেই করব। মেয়েটা এতই সুন্দরী, সেই সময়ের সবচেয়ে বেশি সুন্দরী নারী ছিল। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলে? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তো বাবা তোমার যখন পছন্দ হয়ে গেছে বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করব। তখন বলতেছে, বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। তুমি লোকমান হাকিমের ছেলে, তোমার কাছে কেমনে বিষয়টা গোপন রাখি, ওপেন করে দেই? আচ্ছা বলেন তো, পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর নেন না অমুকের মেয়েটা কেমন? তখন বলে, ও অমুকের মেয়ে দেখতে আসছেন? ও তো 7 দিন আগে কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে এসছে। কথা কয় না, কথা কয় না, আছে না? না, হ্যাঁ, এলাকার লোক সব তথ্য দিয়ে দেয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা পাত্রী যেহেতু পছন্দ হয়ে গেছে, তুমি যেহেতু বিয়েতে রাজি, ডাকতে হবে কাজী। কিন্তু তার আগে তোমাকে বলতে চাই, এই মেয়েটারও এর আগে 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 51 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো না নাই? মেয়েটা তাহলে আর কতটা ভয়ঙ্কর সুন্দরী চিন্তা করেন। 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, লোকমান হাকিমের সন্তানের পছন্দ হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কে শুনবেন? বলেন শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে লোকমান হাকিম ছেলেদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হীরার গোহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হীরার গোহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত হাপানিয়া কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ
জনাব মাওলানা মোহাম্মদ আজিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, ছিলা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, মাননীয় হুইপ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন। ওমর ফারুকের মতো আদর্শবান হিসাবে আল্লাহ পাক আপনাদের প্রিয় নেতাকে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন আপনাদের প্রিয় মানুষ, সুপরিচিত বক্তা, শ্রোতভাজন বড় ভাই, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরিদ্র সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, রাত অনেক হয়েছে তো ঝোঁকে তালে হয়ে যেতে পারে। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। রাত অনেক হয়েছে, একটু কোরআনের মহাব্বতে ঘন্টাখানিক সময় আমারে কি দেয়া যাবে? সবাই কথা বলে না, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না?
আগে মহিলা মানুষ প্রধানমন্ত্রী ছিল, কিছু কইলেই মন খারাপ করতো, অভিমান করতো, রাগ করতো। এখন পুরুষ হয়েছে প্রধানমন্ত্রী, আর কি রাগ করার দিন আছে? হ্যাঁ, সরকার দলীয় যিনি প্রধান তিনিও পুরুষ, বিরোধী দলীয় নেতার যিনি প্রধান তিনিও পুরুষ, যেদিকে যায় এখন পুরুষ, স্পিকারও পুরুষ, কথা কয় না কেন? আর আগে যেদিকেই তাকান প্রধানমন্ত্রী মহিলা, কি বলেন, স্পিকারও মহিলা, মাঝে মাঝে কৃষিমন্ত্রী মহিলা হইতো। কি বলেন, এরকম দুর্দিন বাংলাদেশের মানুষের যায় নাই, আল্লাহ সুদিন ফিরাইছে। রাগ করতেছেন আপনারা? এখন পুরুষ হয়েছে, 35 বছর পরে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী, মারহাবা কন। এই জন্য পরিবেশ পরিস্থিতি যেমনই হোক, আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে হক কথা বলবো। আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের আওয়াজ আসতে না জোরে। আমরা মুসলমান পুরুষের জাতি নই, আমরা বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন এবং সুন্নাহর মহাব্বতে যারা এসেছেন, রাত্রি 1টা পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না 2 হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, চালাক আছে। যারা যারা থাকতে রাজি 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হাত নামান। আমি জানি 1 ঘন্টা 10-15 মিনিটে আপনাদের কিছু হবে না। যদি কোরআনের মহাব্বতে আপনারা থাকেন, রাতের 1টাই বাজুক আর 1:30 2টা যা বাজে বাজুক, ওটা দেখার বিষয় নাই। আলোচনার গতিতে চলবে যদি আপনারা থাকেন। আর আমি যদি দেখি আপনারা ওঠা বসা করতেছেন, তা আপনাদের আগে আমি ছেড়ে দেব, কথা বোঝেন নাই? কারণ আসতে একটু এলোমেলো হইল, তাই না? অনেক নেতাকর্মীরা আসছিল, ওনারা একটু কথা বলছে না, বলে একটু সময় এলোমেলো হয়ে গেল। তো যাই হোক, ওনারা আসছে আবার দিছে, আমরা কথা বলে তো নিয়ে যাব, আর ওনারা কথাও বলছে, দিয়েও গেছে, তো ওনাদেরকে একটু সুযোগ করে দেওয়া লাগে, তাই না ভাই? তো যাই হোক, চলুন আমরা আলোচনা শুরু করি। আর কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। কোরআনের মহাব্বতে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ? আমি জানি নাটোরের জমিনের মানুষ, আপনারা যেন আমার সামনে বসে কথা শুনতেছেন, আমার বিশ্বাস নাটোরের জমিনে কোনো মুনাফিকের জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আমার সামনে যারা বসে আছে তারা জিন্দা শাহজালাল, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে নির্ভেজাল মুমিন, এটা প্রমাণ দেওয়া লাগবে, প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে, রাখবেন তো ইনশাআল্লাহ? চলুন, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? আমার পূর্বে যিনি বক্তা, তিনি আলোচনা করলেন, কি বললেন শেষে? যে আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। আমি যেন সাইদি হুজুরের উত্তরসূরি হতে পারি, এটা মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেবের কথা ছিল না? কথা বলেন। তার মানে উনি কেন হতে চাচ্ছেন? কারণ আল্লামা সাইদি হুজুর কোরআনের তাফসির করতেন, বাংলাদেশের তাফসির জগতের রূপকার, কোরআনের পাখি বলে সারা বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষের মন জয় করেছেন, কথা বলে ঠিক না? শুধু কোরআনের তাফসির করার কারণে। তা আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আপনাদের সামনে তাফসির করতে পারবো কিনা জানি না, তবে তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে এমন কিছু আলোচনা আমাদের সামনে হওয়া দরকার, যেটা আমাদের পারিবারিক জীবনে খুব কাজে লাগবে। প্রত্যেকটা মাহফিলে আমরা যাই আর আমরা চিন্তা ভাবনা করি যে হুজুর সমাজের হইল কি, এ হইছে সে হইছে, নানান কথা আমাদের। শোনেন, নিজের ঘরটা যদি ঠিক না থাকে, জীবনের কোনো জায়গায় আপনি সুখ মিলাইতে পারবেন না। এই জন্য আমাদের পারিবারিক জীবনটা সুন্দর করা দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলা লাগবে। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আদর্শ বাবা হবেন কিভাবে? সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ বানাবেন? আজকের আলোচনার মাধ্যমে হালকা করে হলেও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন,
ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওইটা হাতির বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি স্কুলে বলেন আর মাদ্রাসায় বলেন, ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের অভিভাবকেরা যখন ভর্তি করাইতে নিয়ে যায়, কি বলে যে স্যার বা হুজুর আমার ছেলেটারে কি বানাবেন? মানুষ বানাবেন। আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? তাহলে একটু হো হা বলেন ভাই। ছেলেটারে কি বানাবেন? মানুষ বানাবেন। জন্ম নিলে একটা মানুষ মানুষ হয় না। যারা মানুষ হয়ে মানুষকে বোমা নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে, ওইটা মানুষের বাচ্চা না। কথা বলেন। যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে পানিতে লাশটা ভাসিয়ে দিচ্ছে, এটা মানুষ হতে পারে না। কথা বলেন। যে বাপ হয়ে ছেলেকে হত্যা করতেছে, ছেলে হয়ে বাবাকে হত্যা করতেছে, এটা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আমার কথায়? এই জন্য মাঝে মাঝে দেখেন এমন ঘটনা আমরা দেখি, যেই ঘটনাগুলো দ্বারা আমরা বলি আরে মানুষ হয়ে মানুষকে কেমনে কেমনে পিটায়। কথা বোঝেন নাই? পাথর দিয়ে মানুষকে চাঁদার জন্য হত্যা করে, আমরা তখন বলি এটা মানুষ না, এটা কি? পশু। আমার শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো নিরপরাধ মানুষ যখন রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যায়, তাকে যখন গুলি করে হত্যা করা হয়, যারা হত্যা করে এরা মানুষ নয়, এরা কি? পশু। কথা বলেন ঠিক কি না? এই জন্য মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষ হয় না, তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কি না? কারেন্ট আসছে? কি হয়েছে? জেনারেটর কি আল্লাহ? আলহামদুলিল্লাহ। মাইক চলে? এটা কি কারেন্টের আলো না? এটা কি? এ ভাই কি কারেন্ট আসছে? তেল শেষ মানে? মন্ত্রী বলে সব রিজার্ভে আছে। আরে কি কয়? টেনশন নাই, তেল আছে। না না, এটা কি চলে গেল? আপনারা একটু জিকির করেন, সবাই বৈশা না থেকে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে বাবা, জেনারেটরের দায়িত্বে কে আছে? এ বাবা, এ তাড়াতাড়ি। আচ্ছা বসেন বসেন, সমস্যা নেই, একটু খালি সাইড হয়ে বসেন। বাস বাস বাস। থাক থাক, কিচ্ছু বলায় ধরা পড়বে, ক্যামেরা দেখা যাচ্ছে না। আস্তে আস্তে, ব্যাস ব্যাস। আচ্ছা থাকেন মোনাজাত পর্যন্ত। কেলো ডাক্তার সাহেব? লোড নিতে পারতেছে না। আল্লাহ আল্লাহ। একটু বলে রাখলে ভালো হইতো অফিসে, তাহলে যে ফোন করে বলে রাখলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোড়ে লা ইলাহা।
খালি মাইক চললে হতো, ব্যাটারি কই? ব্যাটারি নাই। কি করলে জীবনে? হ্যাঁ, আরে সেদিন এক মাহফিলে ব্যাটারিতে চালালো 1.5 ঘন্টা মুন্সিগঞ্জ। কি করলে তোমরা? ব্যাটারি থাকলে তাও হইতো। এরা মনের মতো আওয়াজ পাইলে এমনি চুপচাপ থাকতো। ভাই তাড়াতাড়ি, আল্লাহ রহম কর ভাই, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, একটু তুলিটি হয়েছে তো। যুবক যারা আছো সাইরে যাইও না, তোমাদের জন্য ওয়াজ হবে ইনশাআল্লাহ। ও যুবকের তালিকায় আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা কিছু লোক কি উঠে গেছে এই সুযোগে, বোঝা যায়। আমার তো মনে হয় সব ঠিকই আছে। আচ্ছা, আপনাদের কি প্রচন্ড গরম লাগতেছে? আচ্ছা, এটা কি মাস? চৈত্র মাস। এ মাসে একটু গরম হবে না? হওয়ারই তো কথা। এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কখন জানেন? ফেব্রুয়ারিতে। কথা বল, ফেব্রুয়ারি কত তারিখ জানা ছিল? 17ই ফেব্রুয়ারি ছিল, মানে রমজানের আগেই। তো সেই প্রোগ্রামটা নির্বাচনের কারণে এই কষ্ট করে আপনাদেরকে এই সময় নিয়ে আসা হলো। তাছাড়া ফেব্রুয়ারি সময় হলে জমে যাইতো, তাই না? এখন গরমের কারণে অনেকে বের হচ্ছে না। আবার যারা দুর্বল, ওদের স্ত্রী বলতেছে, আরে না, এমনি তুমি যে অবস্থা, বাইরে যায় না, এ অল্প বয়সে আমার বিধবা বানায় না, বুঝেন নাই? তো এই জন্য আপনারা যারা আসছেন, সময়ের সাহসী বীর পুরুষ আমার সামনে বসে আছে। কথা বলে ঠিক কি না? কোনো ভূমিকা নাই। চলুন আমরা ডাইরেক্ট আলোচনা শুরু করি। আমার ভাইয়েরা, তাহলে কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? একজন আদর্শ বাবার দায়িত্বটা কেমন? চলুন আজকে আমরা আলোচনার প্রেক্ষাপটে সেটা বলার এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো বলে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। চিল্লা কোন আমিন। জবান সেরে আমার সঙ্গে সবাই মহাব্বত আর ভালোবাসা নিয়ে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন।